হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা রয়েছি শেরপুর জেলার মানুষের দুনায় মধুটিলা ইকো পার্কে। আপনাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম এই মধুটিলা ইকো পার্কের। আজকে আপনাদেরকে ব্লগ পিকনিকে লয়ে জানা এই ব্লগটা হলো মধুটিলা টু বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত আমি আপনাদেরকে ব্লগ দেব। আপনারা দেখতে থাকেন। গজনি মধুটিলা, গজনি এবার যেতে পারি নাই, ইনশাল্লাহ সামনে বার গেলে আমরা গজনি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা সবাই মিলে রয়েছি মধুটিলা ইকো পার্ক। সেখানে রয়েছে সুন্দর প্রকৃতি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রকৃতি ভরা, গাছ গাছালি, পাতা, এবং কি সেখানে আমরা যা দেখতে পেয়েছি অনেক বড় বড় পাহাড়, মানে মধুটিলা মানেই পাহাড়। এখানে যে বড় বড় পাহাড় আমরা দেখছি বলা শেষ নাই, অনেক বড় বড় পাহাড়। আপনারা দেখতে থাকেন। পাহাড়গুলো আজকে দেখাতে পারবো না, আমি আফটারে যে ব্লগটা দিয়েছি সেখানে ইনশাল্লাহ দেখাবো। সুন্দর সুন্দর প্রকৃতি, আমরা এখন নিচ থেকে উপরে উঠছি। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা টাওয়ার, যে টাওয়ার থেকে ইন্ডিয়ার মানুষদেরকে দেখা যায় এমনটাই আমরা জানি। দেখেন টাওয়ারটা সুন্দর একটি টাওয়ার। এই টাওয়ারটাই ইন্ডিয়ার সীমানা দেখা যায়, মানে ইন্ডিয়ারা যেখানে বাস করে সেটা দেখা যায় আর কি। দেখেন আপনারা মধুটিলার জায়গা অনেক বড় এরিয়া ছিল। ওখানে মানুষ আর মানুষ। আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যদি এখানে আসতে চান, গজনি হলো 3 ঘন্টার রাস্তা, ওকে। আর আপনি যদি মধুটিলা আসতে চান তাহলে মধুটিলার রাস্তা অনেক কম, আপনি মধুটিলা পার হয়েই আপনি গজনি যেতে হবে। এটা এমন একটা জায়গা, আপনি মধুটিলা ইকো পার্ক পার হয়েই আপনি গজনি যেতে হবে। তাই আপনি কোথা থেকে আসবেন এটা আপনি ডিসাইড করবেন। ধরেন আমার বাড়ি নালিতাবাড়ি রাবারডাম, আমি রাবারডাম থেকে গিয়েছিলাম, একজনের পড়েছিল 200 টাকা, মানে আওয়া যাওয়া ভাড়া 200 টাকা, খাওয়াটা নিজেরই খাওয়া ছিল, এবং আওয়া যাওয়া ভাড়া 200 টাকা। এবং যদি আপনি গেটে ঢুকতে চান বা আপনি যদি পার্কের ভিতরে ঢুকতে চান সেটা আপনার এক্সট্রা খরচ। এবং কি আপনি যদি কোনো পার্কের ভিতর ঢুকে মানে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে চান সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা এদেরকে যে বলেছিলাম বাংলাদেশ শেষ সীমানা দেখতে যাব, আমাদের গাড়িতে আমরা রওনা দিয়েছি বাংলাদেশ শেষ সীমানা দেখতে। দেখেন অনেক গাছ গাছালি, রাস্তাটাও ছিল সেই সুন্দর একটি রাস্তা ছিল। সুন্দর রাস্তায় আমরা চলে যাচ্ছি, যে সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড়, আপনারা আসলে বুঝবেন।
মানে গজনি এমন একটা জিনিস আপনারা আসলে বুঝবেন যে কত সুন্দর পাহাড়, মানে এমন রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এখান থেকে ওখান, এখান থেকে ওখান। আপনারা দেখেন, মজা পাবেন ইনশাল্লাহ। इंडिया जाना, इंडिया इंडिया ওই সামনে গাড়ি সুন্দর রাস্তা, আঁকা বাঁকা রাস্তার জন্য এমন হয়। দেখবেন মধুটিলাই, এই যে মধুটিলাই অনেক পাহাড় 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 কেটে কেটে তো রাস্তা তৈরি করেছে। তাই এই জন্য আঁকা বাঁকা, মানে উঁচু নিচু, এভাবে উঁচা নিচা রাস্তা এমন। কিন্তু রাস্তার সুন্দর রাস্তা ছিল। প্রথমে আমরা যে রাস্তায় আসছিলাম মানে আমরা একটু তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম জন্য একটু এগুলো মাটির রাস্তা আসছি, কিন্তু যাওয়ার সময় অনেক সুন্দর রাস্তা। আপনারা দেখেন দেখেন বাস করে করে লোক আসছে। একটা রাস্তা আছে তো মানে যে সুন্দর সুন্দর রাস্তা বলার জায়গা না, আমি খালি দেখে যাচ্ছি, এর জন্য কিছু বলতে পারতেছি না। আমি খালি দেখেই যাচ্ছি যে সুন্দর রাস্তা। আরও আসছি এখানে আমার এই নিয়ে 4বার, কিন্তু এমন সুন্দর রাস্তা আমি দেখিনি। তখন আসছিলাম অনেক দেরিতে আসছিলাম, এর জন্য মানে অনেক আগে আসছিলাম, এর জন্য রাস্তাটা এমন এখন যেমন রাস্তা ছিল তেমন রাস্তা ওই সময় পাওয়া যেত না। এখন যেমন পিচ করে পাকা করেছে, ওই সময় এরকম রাস্তা পাওয়া যায়। গিয়েছিলাম, আমরা দেখেন মজা পাবে। মানে এক কথায় বলা যায় একদম সুন্দর, নাইস। দেখেন যে সুন্দর সুন্দর গাছপালা, টিলার মতো, মধুর টিলা মানে টিলার মতো সুন্দর জায়গা। যারা 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 আসেন নাই একবার হলেও গজনি মধুর টিলা এসে দেখে যাবেন। এবং এখানে আসলে খুব কম দাম এখানে রাখা হয়। আপনি আসবেন, আপনি গেটে ঢুকতে জনপ্রতি 20 থেকে 30 টাকা নেওয়া হয়, বা 50 টাকা নেওয়া হয়। 20 থেকে 50 টাকা নেওয়া হয় সম্ভবত। এটা গ্রাম সাইডের জায়গা, অনেক সুন্দর জায়গাগুলো, অনেক সুন্দর। জমি, মানুষ এখন জমিরই আবাদ, মানুষ সুন্দর সুন্দর আবাদ করেছে জমি। সুন্দর একটি জায়গা। মানে
এই জায়গাখানে আমি আসছিলাম আগে, কিন্তু এত চেনা নাই। আপনারা দেখেন, যদি আপনারা এদিকের হন বা নালিতাবাড়ি শেরপুরের যদি হন, তাহলে আপনারা কমেন্ট করবেন যে জায়গাটা কোথায়। মধুটিলা তো অবশ্যই, কিন্তু মধুটিলা আমরা পার হয়ে চলে আসছি। কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন যে এই রাস্তাটুকু কোন কোন জায়গায়। এখানে চারপাশে বাড়ি। হ্যাঁ, আমরা মধুটিলা পার হয়ে গেছি। এখন আমরা যে রওনা দিয়েছিলাম বাংলাদেশের শেষ সীমানা বর্ডার গার্ড, এখানে যেতে। আগে তো দেখতাম যে বাংলাদেশের বর্ডার গার্ড হলে মানে শেষ সীমানা যদি হয় তাহলে একদম মানে ইন্ডিয়ার সীমানা আর বাংলাদেশ সীমানা একদম সেম, মানে একসাথে থাকতো। এখন মনে হয় শুনলাম বাংলাদেশ আর ইন্ডিয়ার সমস্যার কারণে যে সীমানাটা আরও পিছিয়ে দেওয়া হয়েছে, মানে ইন্ডিয়ার সীমানাটা আগে দিয়েছে যেন আমরা সেখানে না যাই। সেখানে অনেক আর্মি বিজেপিরা থাকে, সেটাও শুনেছি। আপনারা দেখেন আমার ফোনের চার্জও খুব কম, দেখি আপনাদেরকে কতটুকু ভিডিও দিতে পারি। আমি খালি দেখে যাচ্ছি, কথা বলতেই পারতেছি না, খালি দেখতেছি। জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা, আপনারা দেখেন, অনেক ভালো লাগে। অনেক সুন্দর জায়গা। এই যেটা ব্রিজ, এই ব্রিজটা অনেক লম্বা ব্রিজ, এটাও সুন্দর একটা ব্রিজ। দেখেন, এটা মনে হয় এই জায়গাটাও আমি এত বেশি চিনি না, মানে এই জায়গাটা এত বেশি আওয়া দেওয়া হয় নাই, তাই জন্য এই জায়গাটি বেশি চিনি না। ইনশাল্লাহ কালকে একটা জায়গায় বেড়াতে যাব, ইনশাল্লাহ যদি সময় পাই ব্লগ দিতে চেষ্টা করব। আর যেহেতু আমার চ্যানেলটা ছোট, সবাই যে চ্যানেলে নতুন হয়ে থাকেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে দেবেন। কারণ আপনি যদি কমেন্ট করেন, যদি বলেন যে ভাই ভিডিওটা ভালো হয় নাই বা ভাই ভিডিওটা ভালো হয়েছে, তাহলে আমি উৎসাহ পাই। আর যদি বলেন যে ভাই ভিডিওটা ভালো হয় নাই, তাহলে আমি শিখতে পারবো, যেন পরবর্তীতে আমরা ভালো যেন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি, সেই চেষ্টাটা আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ। যদি আপনারা ভালো বলেন তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি খারাপ বলেন তাহলে আমি সুন্দরভাবে আরও সুন্দর করে ভিডিও আপনাদের চেষ্টা করবো। যেহেতু ভাই নতুন ইউটিউবে, ক্যামেরাও তেমন তো ভালো না। ইনশাল্লাহ যদি ইউটিউবে ভালো কিছু হয়, ইনশাল্লাহ আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ব্লগ, আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনারা যদি আমার পাশে থাকেন এবং যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বড় করে দেন, তাহলে আমি আরও সুন্দর একটা ক্যামেরাও কিনবো ইনশাল্লাহ, এবং অনেক অনেক জায়গায় বেড়াতেও যাব। একদিন আপনাদেরকে
গাজীপুরের সাফারি পার্ক, বঙ্গবন্ধু সাফারি পার্ক যেটা, ইনশাল্লাহ একদিন সেটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সপ্তাহে দেখি, এই সপ্তাহে হবে না, পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ। একটা মেলাও বড় দিনে দেখেন সুন্দর ভিডিও, মানে ভিডিও যেমনই হোক, যদি আপনারা দেখেন তাহলে আমার মনটাও ভালো লাগবে। দেখেন ভিডিওগুলো, আর মাত্র 5-6 মিনিটের মতো আমরা, তারপরে যেহেতু আমার মোবাইলের চার্জ তেমন বেশি নাই, যেহেতু মনে হয় আমি পুরা বাংলাদেশের বর্ডার পর্যন্ত মনে যেতে পারবো না, এই জন্য দুঃখিত। দেখি যতটুকু যেতে পারি, আমার সম্ভবত মনে হয় আমি শেষ সীমানায় যাইতে পারবো না, তাও দেখি চেষ্টা করি যদি যাইতে পারি। মধুটিলাও আমরা বললাম, গজনি যাইতে চাইছিলাম কিন্তু সময় হয় নাই। যদি গজনি যাওয়া লাগতো তাহলে বাসা থেকে আমাকে পারে তো 7টায়, বাস 7টায় 7:30টায় বাসা থেকে পারে, কিন্তু আমরা 10টায় বের হয়েছি, এই জন্য সময় পাই নাই। এই জন্য আমরা মধুটিলায় আসছি, যেহেতু গজনি যেতে সময় লাগবে আমাদের এখান থেকে 3 ঘন্টা সময় লাগবে, এই জন্য আমরা গজনি যাওয়ার সময়টা পাবো না। 3 ঘন্টা সময়, 10টা থেকে 10, 11, 12, 1টা বেজে যাবে, আমরা ঘোরার সময় পাবো না, আবার ওখান থেকে আসতে হবে, সে সময়টাও পাবো না। এই জন্যই আমরা আশা করেছি এবার গজনি যাই, পরে যদি ইনশাল্লাহ পরে যদি সময় পাই ইনশাল্লাহ গজনি যাব। মানে আমাদের একটু সময় কম, এর জন্য আমরা বলছিলাম মধুটিলা যাই, পরে যদি নেক্সট আমরা যদি আরও সময় বেশি পাই তাহলে ইনশাল্লাহ গজনিটা আপনার ঘুরে দেবেন। গজনিটায় অনেক অনেক সুন্দর জিনিস রয়েছে, প্রাণী রয়েছে, প্রজাতি রয়েছে, অনেক অনেক সুন্দর সেখানে প্রজাপতি, মানে প্রাণী ইত্যাদি এমন জিনিস রয়েছে, অনেক অনেক সুন্দর জায়গা, দেখাতে পারলাম না, দুঃখিত। দেখেন